কখনো কখনো একটি সম্পর্কের ভেতরে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যা প্রথমে খুব ছোট মনে হলেও সময়ের সঙ্গে তা চোখে পড়ার মতো হয়ে ওঠে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কে যখন একজনের আচরণ, কথা বলার ধরন, সময় দেওয়ার অভ্যাস কিংবা আবেগের প্রকাশ হঠাৎ বদলে যায়, তখন অন্যজনের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হতে পারে। অনেকেই ভাবেন, সঙ্গী কি সত্যি আগের মতোই সম্পর্কে মনোযোগী, নাকি তার জীবনে অন্য কারো উপস্থিতি তৈরি হয়েছে। কিন্তু শুধু একটি আচরণ দেখে কখনোই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কারণ একই ধরনের পরিবর্তনের পেছনে মানসিক চাপ, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত দুশ্চিন্তা কিংবা সম্পর্কের দূরত্বও থাকতে পারে। তবুও কিছু আচরণ আছে যেগুলো যদি বারবার দেখা যায় এবং একই সঙ্গে সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলা প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সম্ভাব্য আচরণ ও পরিবর্তনের কথা জানব যেগুলো অনেক সময় দাম্পত্য সম্পর্কে দূরত্ব বা গোপনীয়তার ইঙ্গিত দিতে পারে। তবে মনে রাখবেন, কোনো একটি লক্ষণই পরকীয়ার নিশ্চিত প্রমাণ নয়। তাই সন্দেহের বশে সিদ্ধান্ত না নিয়ে সঙ্গে সঙ্গে খোলামেলা ও সম্মানজনকভাবে কথা বলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই আচরণগুলো কি কি, যেগুলো বারবার লক্ষ্য করলে সম্পর্কের বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভাবা প্রয়োজন। নাম্বার 1, প্রথম লক্ষণ মানসিক দূরত্ব। দাম্পত্য সম্পর্কে সবচেয়ে আগে যে পরিবর্তনটি চোখে পড়তে পারে সেটি হলো মানসিক দূরত্ব তৈরি হওয়া। আগে যে স্ত্রী স্বামীর সঙ্গে নিজের দিনের ছোট বড় ঘটনা শেয়ার করতেন, কথা বলতে চাইতেন, কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, হঠাৎ যদি তিনি কথাবার্তা কমিয়ে দেন, নিজের অনুভূতি গোপন করতে শুরু করেন কিংবা অকারণেই দূরে থাকতে চান, তাহলে বিষয়টি লক্ষ্য করার মতো। তবে এটাকে সরাসরি পরকীয়ার প্রমাণ ভাববেন না। কাজের চাপ, মানসিক অশান্তি বা দাম্পত্যের অন্য সমস্যার কারণেও এমন পরিবর্তন হতে পারে। কিন্তু যদি এই দূরত্ব দীর্ঘদিন ধরে থাকে এবং একই সঙ্গে আরও কয়েকটি অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তখন সম্পর্কের মধ্যে কি ঘটছে তা শান্তভাবে বোঝার চেষ্টা করা প্রয়োজন। নাম্বার 2, হঠাৎ অতিরিক্ত গোপনীয়তা। আরেকটি বিষয় হলো হঠাৎ ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত গোপনীয় হয়ে যাওয়া। আগে যেখানে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করতেন বা দিনের কোথায় ছিলেন, কি করতেন এসব নিয়ে কোনো অস্বস্তি ছিল না, সেখানে হঠাৎ যদি ফোন লুকিয়ে রাখা, পাসওয়ার্ড নিয়ে অস্বাভাবিক সতর্কতা, মেসেজ এলে আলাদা জায়গায় চলে যাওয়া কিংবা নিজের সময়সূচি নিয়ে অস্পষ্টতা দেখা যায়, তাহলে পরিবর্তনটি লক্ষ্য করা যেতে পারে। তবে এখানেও একটা কথা খুব গুরুত্বপূর্ণ, গোপনীয়তা মানেই পরকীয়া নয়। প্রত্যেক মানুষেরই কিছু ব্যক্তিগত পরিসর থাকতে পারে। কিন্তু যদি গোপনীয়তার সঙ্গে সঙ্গে মানসিক দূরত্ব, কথাবার্তার পরিবর্তন এবং সময় দেওয়ার অভ্যাসেরও বড় পরিবর্তন আসে, তাহলে সন্দেহের বদলে আগে প্রয়োজন শান্তভাবে সত্যিটা জানার চেষ্টা করা। নাম্বার 3, স্বামীর প্রতি আগ্রহ ও যত্নে অস্বাভাবিক পরিবর্তন। আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, আগের মতো স্বামীর প্রতি আগ্রহ ও যত্ন না থাকা। আগে যেসব বিষয় নিয়ে তিনি স্বামীর সঙ্গে কথা বলতেন, একসঙ্গে সময় কাটাতে চাইতেন বা তার অনুভূতির প্রতি গুরুত্ব দিতেন, সেগুলো হঠাৎ কমে যেতে পারে। কথাবার্তায় অনীহা, একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা কমে যাওয়া, ছোটখাটো বিষয়েও বিরক্তি প্রকাশ করা কিংবা সবসময় নিজের মতো থাকতে চাওয়া, এসব পরিবর্তন সম্পর্কের মধ্যে দূরত্বের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, এগুলো কোনোভাবেই পরকীয়ার নিশ্চিত প্রমাণ নয়। সম্পর্কের সমস্যা, মানসিক চাপ বা অন্য ব্যক্তিগত কারণেও এমন আচরণ হতে পারে। তাই শুধু সন্দেহ করে ঝগড়া না করে পরিস্থিতি বুঝে শান্তভাবে প্রশ্ন করুন, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তুমি কি আমার সঙ্গে কোনো বিষয় শেয়ার করতে চাও? অনেক সময় অভিযোগের চেয়ে এই ধরনের আন্তরিক কথোপকথনই সত্যিটা সামনে আনতে সাহায্য করে। নাম্বার 4, আচরণে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাভাবিক আচরণের মধ্যে হঠাৎ বড় পরিবর্তন আসা। মানুষ যখন কোনো কারণে মানসিকভাবে অস্থির থাকে, তখন তার কথা বলার ধরন, সময় কাটানোর অভ্যাস এবং পরিবারের প্রতি মনোযোগেও পরিবর্তন দেখা যেতে পারে। যেমন আগের তুলনায় অকারণে বেশি বিরক্ত হওয়া,
সামান্য প্রশ্নেও রেগে যাওয়া, স্বামীর সঙ্গে কথা এড়িয়ে চলা, আবার কখনো হঠাৎ অতিরিক্ত ভালো ব্যবহার করা, এই ধরনের ওঠানামা লক্ষ্য করা যেতে পারে। কিন্তু এখানেও মনে রাখতে হবে, একটি আচরণ দেখে কাউকে দোষী করা যায় না। আসল বিষয় হলো পরিবর্তনটি কতটা দীর্ঘস্থায়ী এবং তার সঙ্গে আরও কি কি পরিবর্তন ঘটছে। তাই সন্দেহকে সত্যি ধরে নেওয়ার পরিবর্তে আচরণের পরিবর্তনগুলো শান্তভাবে লক্ষ্য করুন এবং প্রয়োজন হলে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করুন। নাম্বার 5, সময় দেওয়ার ধরনে বড় পরিবর্তন। আরেকটি বিষয় হলো সময় দেওয়ার অভ্যাসে হঠাৎ পরিবর্তন। আগে যে মানুষটি নিয়মিত স্বামীর সঙ্গে সময় কাটাতেন, কথা বলতেন বা পরিবারের কাজে যুক্ত থাকতেন, তিনি যদি হঠাৎ সবসময় ব্যস্ত থাকার কথা বলেন, অকারণে বাইরে থাকার সময় বেড়ে যায় কিংবা একসঙ্গে সময় কাটানোর বিষয়ে অনাগ্রহ দেখান, তাহলে পরিবর্তনটি লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে যদি এই পরিবর্তনের সঙ্গে ফোন নিয়ে অতিরিক্ত গোপনীয়তা, মানসিক দূরত্ব এবং কথাবার্তায় অস্বাভাবিকতা একসঙ্গে দেখা যায়, তাহলে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা সেটা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করা উচিত। তবে আবারও বলছি, সময় কম দেওয়া মানেই অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে এমনটা নয়। কাজ, পরিবার, মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যাও কারণ হতে পারে। তাই সন্দেহের ভিত্তিতে অভিযোগ না করে সত্যিটা জানার জন্য শান্তভাবে কথা বলুন এবং পারস্পরিক বিশ্বাস ও সম্মান বজায় রাখুন। নাম্বার 6, প্রশ্ন করলে অস্বাভাবিক প্রতিক্রিয়া। আরেকটি পরিবর্তন হলো সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার সময় অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখানো। আগে যেখানে স্বাভাবিকভাবে কোনো বিষয় নিয়ে কথা বলা যেত, সেখানে হঠাৎ একই ধরনের প্রশ্নে অতিরিক্ত রেগে যাওয়া, কথা ঘুরিয়ে দেওয়া, অপ্রয়োজনীয়ভাবে আত্মরক্ষামূলক হয়ে ওঠা বা আলোচনা এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে। তবে এটাকেও সরাসরি পরকীয়ার প্রমাণ বলা যাবে না। কেউ মানসিক চাপের মধ্যে থাকলেও এমন প্রতিক্রিয়া দেখাতে পারেন। তাই একটি আচরণকে কেন্দ্র করে সিদ্ধান্ত না নিয়ে পুরো পরিস্থিতি, দীর্ঘমেয়াদী পরিবর্তন এবং দুজনের পারস্পরিক যোগাযোগ বিবেচনা করুন। সম্পর্কের সত্যিটা জানতে হলে সন্দেহের চেয়ে খোলামেলা ও সম্মানজনক কথোপকথনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 7, সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া। আরেকটি বিষয় হলো দাম্পত্য সম্পর্কের প্রতি আগ্রহ ও আবেগে দীর্ঘস্থায়ী পরিবর্তন। আগে যে মানুষটি স্বামীর সঙ্গে কথা বলা, একসঙ্গে সময় কাটানো বা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে আগ্রহী ছিলেন, তিনি যদি ধীরে ধীরে এসব বিষয় থেকে নিজেকে সরিয়ে নিতে থাকেন, তাহলে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা তা খেয়াল করা প্রয়োজন। কখনো কখনো একজন মানুষ মানসিকভাবে কোনো সম্পর্কের সমস্যায় থাকলে তার আচরণেও এমন দূরত্ব দেখা দিতে পারে, কিন্তু এটাকে সরাসরি অন্য কারো সঙ্গে সম্পর্কের প্রমাণ বলা ঠিক নয়। তাই সন্দেহকে বাড়িয়ে তোলার বদলে প্রথমে বোঝার চেষ্টা করুন, সে কি কোনো কষ্ট, অভিমান বা মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ সত্যিকারের সমাধান আসে অভিযোগ থেকে নয়, বরং দুজনের মধ্যে সৎ ও সম্মানজনক কথোপকথন থেকে। নাম্বার 8, নিজের উপস্থিতি ও জীবনযাপনে হঠাৎ পরিবর্তন। আরেকটি বিষয় হলো নিজের সাজগোজ, দৈনন্দিন রুটিন বা ব্যক্তিগত যত্নে হঠাৎ বড় পরিবর্তন। কেউ যদি আগে এসব বিষয়ে খুব একটা গুরুত্ব না দিলেও হঠাৎ নিয়মিতভাবে নিজের চেহারা, পোশাক বা ব্যক্তিগত স্টাইল নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠেন, তখন পরিবর্তনটি চোখে পড়তে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা বা নিজের যত্ন নেওয়া সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। তাই এটিকে কোনোভাবেই পরকীয়ার প্রমাণ হিসেবে দেখা উচিত নয়। বরং যদি এই পরিবর্তনের সঙ্গে অতিরিক্ত গোপনীয়তা, মানসিক দূরত্ব, সময় দেওয়ার পরিবর্তন এবং যোগাযোগের সমস্যা একসঙ্গে দেখা যায়, তখন সম্পর্কের অবস্থাটা নিয়ে শান্তভাবে কথা বলা যেতে পারে। কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সন্দেহ নয়, বিশ্বাস, সত্যি কথা বলা এবং পারস্পরিক সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম দাম্পত্য সম্পর্কে হঠাৎ মানসিক দূরত্ব, অতিরিক্ত গোপনীয়তা, আচরণের পরিবর্তন, সময় দেওয়ার অভ্যাস বদলে যাওয়া কিংবা সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়ার মতো বিষয়গুলো কখনো কখনো সম্পর্কের সমস্যার ইঙ্গিত দিতে পারে। কিন্তু মনে রাখবেন, কোনো একটি আচরণ দেখেই স্ত্রী
পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত এমন সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক নয়। সন্দেহের ওপর ভিত্তি করে অভিযোগ করলে একটি ভালো সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। তাই যদি আপনার সঙ্গীর আচরণে সত্যি পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে রাগ বা অপমান নয়, শান্তভাবে কথা বলুন। তার কথাটাও শুনুন, নিজের অনুভূতিটাও জানান। কারণ একটি সম্পর্কের সত্যিকারের শক্তি হলো বিশ্বাস, সম্মান এবং খোলামেলা যোগাযোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন সম্পর্ক ও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।